দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ডক্টর ইউনূসের পদত্যাগের জন্য এখানে কিন্তু ঝাড়ু মিছিল হচ্ছে, জুতা মিছিল হচ্ছে এবং সরাসরি গণভবনের দিকে এগিয়ে যাচ্ছে এবং তাদের একটাই দাবি ডক্টর ইউনূস যাতে অতি দ্রুত পদত্যাগ করে এবং এখানে কিন্তু লক্ষাধিক মানুষ উপস্থিত হয়েছে এবং সকলে কিন্তু ডক্টর ইউনূসের পদত্যাগ চাচ্ছে। শেখ হাসিনা আবার প্রয়োজন, তবে বাঙালি তারে আনবে, একটু সময় লাগবে। শেখ হাসিনা থাকতে সবাই ভালো ছিল। আগামী নির্বাচনে যদি শেখ হাসিনা আবার নির্বাচন করে তো ট্রিপল পড়ে বাংলাদেশ আবার সরকার গঠন করবে। আগে যদি 200 টাকা কাজ করছি মা বললে চলতে পারছি ভালোভাবে, এখন যদি 5000 টাকা দৈনিক কাজ করি মা বললে চলতে পারি না কিভাবে চললাম জানেন না। কতক্ষণ পর মিছিল হন্দাতে হরতাল হন্দাতে। প্রিয় দর্শক, গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি, যে ভিডিওটি মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় জয় সৃষ্টি করে দিয়েছে। ভাইরাল সেই নিউজটি আপনাদের সামনে তুলে ধরবো। অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। শেখ হাসিনা আবার প্রয়োজন, তবে বাঙালি তারে আনবে, একটু সময় লাগবে। শেখ হাসিনা থাকতে সবাই ভালো ছিল। শেখ হাসিনা তো স্বৈরাচার খুনি সরকার, শেখ হাসিনাকে আবার কেন দেখতে চান? আসলে দেখতে চাই কি, সে খুনি স্বৈরাচার না, ভালো লোক ছিল, দেশটা গড়ে তোলার জন্য সে চেষ্টা ছিল, কাজ করছে, কিন্তু দুর্নীতিও করে ফেলছে, এটা ঠিক আছে। কিন্তু শেখ হাসিনার নলেজে যদি থাকতো করতে পারতো না। সে আসলে একা কত দিকেই খেয়াল রাখে। আসলে শেখ হাসিনা তো খারাপ না, তার দলের নেতা কর্মী মন্ত্রী মিনিস্টার এরাই সব লুটে পটে কাজ করতে হয় যায়, এত টাকা লাগবে দিছে, তারা ওইখান থেকে দুর্নীতি করছে। আসলে শেখ হাসিনা তো আর দুর্নীতি করে না, সে তো চাইছে দেশ কাজ হোক, দেশ কাজ হলে ভালো হবে, জনগণের ভালো হবে। আগে ঘরে বসে কারেন্ট বিল সিরিয়ালে দিতাম, এখন কারেন্ট বিল ঘরে বসে এখানে ওখানে সবখানে সব ধরনের ডিজিটালের সব ধরনের সুযোগ সুবিধা সুন্দর পাই, ঘরে বসেও পাই। অনেক 1 বছর ধরে কোনো পয়সা সেরকম পাইতেছি না, মানুষের হাতে টাকা নাই। শেখ হাসিনা না বলে অবশ্য ভালো ছিলাম, ঠিক আছে, কাজ কাম সবকিছুই ভালো, আমরা গাড়ি চালাই, রাস্তাঘাট খুব ভালো পাইছি, অনেক দূরে দূরে যাইতে পারছি। আমি ওই যে রাজশাহী গেছি একসময়, দেখি ওরা জুনি পোকার আলো দিয়ে চলে, পরে আবার 2 বছর পরে গেছি, কিন্তু ঘরে ঘরে কারেন্ট, প্রতিটা জায়গায় কারেন্ট পৌঁছাই দিছে। এই যে পদ্মা সেতু, আমরা মিনিটে ঢাকা যাই আসি, সুন্দর যাইতে পারি। বাংলাদেশের কি কোনো পরিবর্তন দেখতে পেয়েছেন আপনারা? না না, কোনো পরিবর্তন দেখি নেই। বৃদ্ধ ভাতা গ্রাম এলাকায়, বয়স্ক ভাতা, অনেক ভাতা ছিল, সেসব ভাতাগুলো এখন কেউ পায় না, সবাই একটা হতাশার মধ্যে। আগে খুব ভালো ছিলাম, এখন আছি, আল্লাহ বাঁচায় রাখছে। শেখ হাসিনা আবার বাংলাদেশে ফিরে আসুক, এটা চান কিনা? এখন আসলে যে পরিস্থিতি দেশের, এভাবে সরাসরি যদি বলি চাই, তাহলে মানে সবাই কইব ওই যে আওয়ামী লীগ করে, এই জন্য সেই ধরনের কথা। কিন্তু আসলে একটা সরকার যে উন্নয়ন করছে, যেসব করছে, সবাই যেভাবে পাইছে, সেই হিসেবে আগে অনেক খারাপ আছি, সেই হিসেবে তারা বলতে যে তারাই প্রয়োজন, এই সরকার চালানোর মতো যোগ্য না। আগামী নির্বাচনে যদি শেখ হাসিনা আবার নির্বাচন করে তো ট্রিপল পড়ে বাংলাদেশ আবার সরকার গঠন করবে। আপনারে যদি আমি মারি তা আপনি যান বাঁচানোর জন্য আমার কি করবেন? আপনিও তো আমার পাল্টা দিবেন, স্বাভাবিক। তা আমার মারছে, আমিও তো পাল্টা জবাব দিছি, আমি যান বাঁচানো লেগে দিছি, এই লো হিসাবটা। যেমন আইন প্রশাসন মরছে, এমন জনগণ মরছে। আগে যদি 200 টাকা কাজ করছি মা বললে চলতে পারছি ভালোভাবে, এখন যদি 5000 টাকা দৈনিক কাজ করি মা বললে চলতে পারি না কিভাবে চললাম জানেন না। কতক্ষণ পর মিছিল হন্দাতে হরতাল হন্দাতে এইটা হন্দা করে ওইটা ওরা গুতাগুতি করে মাঝখান আমাকে কাঙালি মরণ চোরাই করে চোরাই মনে করেন দেশটারে ধ্বংস করে লাইছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে আলোচনার জন্য আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন সাবেক সংসদ সদস্য, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রুমিন ফারহানা। ব্যারিস্টার রুমিন ফারহানা, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ব্যারিস্টার রুমিন ফারহানা, আপনাকে আসলে আমি মানে ডিটেইলে কোনো পরিচিতির মধ্যে গেলাম না, এই কারণে যে আপনাকে সবাই এত বেশি চিনে, আমার এই অনুষ্ঠানকে যত লোকে চিনে তার চেয়ে বেশি লোক আপনাকে চিনে, তো যে কারণে আপনার নতুন করে পরিচয় করে দেওয়া দরকার নেই। আপনি আমার অনুষ্ঠানে প্রথমবারের মতো এলেন। আমি অনুষ্ঠানের শুরুতে প্রত্যাশা করব এরপর আপনাকে আমরা নিয়মিত বিরতিতে পাবো ইনশাআল্লাহ। আপনি আমাকে ডাকেন না বলে পান না। দর্শক, আপনারা শুনলেন ব্যারিস্টার রুমিন ফারহানা কিন্তু আমার এই প্রশ্নের জবাবে নেতিবাচক কিছু বলেননি, তার মানে উনি আমাদের এখানে আসতে সম্মত হয়েছেন, এটা আমাদের জন্য একটা সুখবর। আমি মানে যে প্রশ্নটা আপনাকে শুরুতে যে আলোচনাটা করতে যাচ্ছি, আমাদের এটা আসলে ওইভাবে সাক্ষাৎকার জাতীয় না, আমরা আলাপচারিতার মধ্যেই থাকি। আমি আপনাকে একদিন জানতে চাচ্ছি যে কয়েকদিন ধরে আমি দেখছি যে গত 5 তারিখে ডক্টর ইউনূস স্পষ্ট করে প্রথমবারের মতো ঘোষণা করলেন যে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হবে। এরপরেও
আমি যত জায়গায় গিয়েছি বিভিন্ন লোকের সঙ্গে আলাপ হয়েছে, মানুষ রাজনীতির কথা উঠলে প্রথমে জিজ্ঞাসা করে কি যে ফেব্রুয়ারিতে কি নির্বাচন হবে। এখন সরকারের সর্বোচ্চ ব্যক্তি বলছে নির্বাচনের কথা, মানুষ অবিশ্বাস করছে কেন? ডক্টর ইউনূসের উপর মানুষ আস্থা রাখতে পারছে না কেন? তো আমার দুটো প্রশ্ন এখানে, যে আপনিও কি মনে করেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, অথবা দ্বিতীয় প্রশ্ন যেটা, ডক্টর ইউনূসের উপর সাধারণ মানুষ আস্থা রাখতে পারছে না কেন? দেখুন, অনেকগুলো কারণ আছে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে কিনা এটা নিয়ে সন্দেহ পোষণ করার। নির্বাচন নিয়ে মানুষের মধ্যে এক ধরনের প্রত্যাশা, এক ধরনের অপেক্ষা এবং উচ্ছ্বাস আছে। আপনি জানেন মাসুদ কামাল ভাই, বাংলাদেশের মানুষ 17 বছর কোনো রকম কোনো ভোট দিতে পারে নাই। সো এত বছর পরে একটা নির্বাচন হবে, সেটার যে একটা আমেজ চারপাশে থাকার কথা, আমরা কিন্তু সেই আমেজ এখনো লক্ষ্য করছি না। যদিও ডক্টর মোহাম্মদ ইউনূস স্পষ্টই বলেছেন যে ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন হবে, এবং ফেব্রুয়ারির প্রথম এক সপ্তাহ, প্রথমে বলেছেন প্রথম দিকে, তারপরে বলেছেন রমজানের আগেই নির্বাচন হবে, দ্বিতীয় মানে মধ্যভাগের মধ্যে নির্বাচন হয়ে যাবে। কিন্তু মানুষ কিন্তু এই কথাটি বিশ্বাস করছে না। এখন আপনি প্রশ্ন করতে পারেন কেন করছে না। করছে না তার অনেকগুলো কারণ আছে। আপনি জানেন যে সংস্কার একটি চলমান প্রক্রিয়া, যেটা নিয়ে রাজনৈতিক দলগুলো দফায় দফায় বসছে, ঐক্যমতে পৌঁছবার চেষ্টা করছে, কিন্তু অনেকগুলো ব্যাপারে তারা যেমন একমত হয়েছে, আবার বেশ কিছু ব্যাপারে তাদের মধ্যে অনৈক্য খুব স্পষ্ট। এবং কোন কোন পলিটিক্যাল পার্টি যদি সেই অনৈক্যকে পুঁজি করে নির্বাচনটিকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করে, তাহলে সেখানে খুব একটা অবাক হবার কিছু থাকবে না। আমি আপনাকে আরো খোলাখুলি বলি। ফর এক্সাম্পল, জামাত পিআর পদ্ধতির নির্বাচন চাইছে, এনসিপি এখনো নিবন্ধন পায়নি, কিন্তু অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই ঘোষণা করেছেন এনসিপি তার দল, তার দল বলতে তিনি একটি দল তৈরি করতে বলেছেন ছাত্রদের, যার ফলশ্রুতিতে এনসিপি গঠিত হয়েছে। এবং এনসিপির সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে ঘনিষ্ঠতা, সেটা এখন নতুন করে আর বলবার কিছু নাই, কিন্তু এনসিপির নিবন্ধন এখনো হয় নাই। আবার জামাত চাইছে পিআর পদ্ধতি। নির্বাচনটি কিভাবে হবে সেটা নিয়েও কিন্তু এখন পর্যন্ত খুব ঐক্যমতে আসা গেছে এটি বলা যাবে না। প্রিয় দর্শক, বর্তমান সময়ে কয়েকটি ঘটনা নিয়ে কিন্তু তোলপাড় সৃষ্টি হয়েছে। এক হচ্ছে নির্বাচন কিভাবে হবে। বিএনপি বলছে পিআর পদ্ধতিতে নির্বাচন কিছুতেই দেওয়া যাবে না। জামাতে ইসলাম পিআর পদ্ধতি তারা নির্বাচনে যাবে না। এনসিপি বলছে ডক্টর মোহাম্মদ ইউনূস আরো কয়েক বছর ক্ষমতায় থাকুক। দর্শক, অন্যদিকে শেখ হাসিনা বাংলাদেশ নিয়ে একের পর এক বিস্ফোরক মন্তব্য করছেন। দর্শক, দেশে যে একটি অবস্থা সৃষ্টি হয়েছে, শেখ হাসিনার কথাই কিন্তু সঠিক। কেননা শেখ হাসিনা বলছে বাংলাদেশের জনগণ কিন্তু ভালো নেই। দর্শক, এটা কিন্তু বোঝা যাচ্ছে যে বাংলাদেশের জনগণ ভালো নেই। একের পর এক চাঁদাবাজি, এমনকি খুন খারাপি হচ্ছে, এ সকল বিষয় নিয়ে কোনো ব্যবস্থা নিচ্ছে না অন্তর্বর্তীকালীন সরকার। দর্শক, আপনারা এই ভিডিওতে দেখেছেন, যে সকল তথ্যগুলো পেয়েছেন, এসব বিষয় নিয়ে আপনার কি মতামত জানাবেন। পরবর্তী ভিডিওগুলো নিয়মিত পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।